আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিইউপির স্টুডেন্টরা গত 2 দিন যাবৎ আমার সাথে একটা পার্টিকুলার ইস্যু শেয়ার করছিল নানা মাধ্যমে। কেউ ইন পারসন দেখা করেছে, কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং পরিচিত নানা ব্যক্তির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো। তো তাদের ইস্যুটা আমি বোঝার চেষ্টা করলাম। তাদের যে ইস্যু, যে ব্যক্তিকে কেন্দ্র করে, সেই ব্যক্তির নামটা নিয়ে যখন আমি একটু ঘাটাঘাটি করতে গেলাম, চরিত্রটার নাম খুব ইন্টারেস্টিং এবং সেম ব্যক্তির নামে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছি, আপনারা বোধহয় দেখেছেন। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশের ব্যাংক খেকো নাফিস শারাফাত, যে শেখ হাসিনার ডিরেক্ট ডান হাত ছিল, শেখ রেহানার ডান হাত ছিল এবং তার মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরকে খেয়ে সোবলা বানিয়ে দেওয়া হয়েছে। নাফিস শারাফাত, যার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফিরিস্তি আমি তুলে ধরেছি সাম্প্রতিক সময়ে, আমার ফেসবুকে সেটা ডিটেইল আছে। এবং নাফিস শারাফাত একটা রাজাকারের ছেলে হিসেবে তারপরেও তাকে কিভাবে প্যাট্রোনাইজ করেছে, বেনজিরের সাথে তার কিভাবে লিঙ্ক ছিল এবং নর্মাল একটা ব্যাংকের চাকরি থেকে শুরু করে সে কিভাবে এত ব্যাংক, এত প্রতিষ্ঠান সব কিছুর মালিক হইল, তার সব কিছু ডিটেইলস আমি উল্লেখ করেছি। ইন্টারেস্টিং ব্যাপারটা হইল, এই ভদ্রলোকই বলছি, ওই ভদ্রলোক নাফিস শারাফাতের বিরুদ্ধে একটা কার্টুন আঁকার জন্য, মনে আছে, কার্টুনিস্ট কিশোর এবং মুস্তাক আহমেদ, এই দুইজনের পর কি মানে ভয়ঙ্কর রূপে টর্চার নেমে এসেছিল। মোস্তাক ভাই আপনারা জানেন মারা যায়, জেলের ভেতরেই মারা যেতে হয় মোস্তাক ভাইকে। আর কার্টুনিস্ট কিশোর সারা জীবনের জন্য উনার শ্রবণ শক্তি নষ্ট হয়, এমনকি উনি নানাভাবে প্রচণ্ড আহত অবস্থায় উনি কিন্তু সে দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হয়। এই যে দুইজনের জীবন অবর্ণনীয় কষ্টে যার কারণে এসেছিল, ওই যে ব্যাংকখোর নাফিস শারাফাত এই কাজটা যার মাধ্যমে করিয়েছিল, দ্যাট ইজ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল। এই লেফটেন্যান্ট জেনারেল সাইফুল হইল বিইউপির আইআর ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, আপনারা যাদেরকে নিয়ে অভিযোগ করছেন, ওই সাইফুল আর কিশোর এবং মোস্তাক, এদের যে কাস্টোডিয়াল টর্চার করা হয়, মোস্তাককে যে কাস্টোডিয়াল ডেথের ভেতর দিয়ে যেতে হয়, পরিণতি বরণ করতে হয়, যার কারণে তৎকালীন ডিজিএফআই এর ডিজি, তখন মেজর জেনারেল ছিলেন ওই যে সাইফুল, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল। তার মানে আপনারা যে সাইফুলকে নিয়ে অভিযোগ করছেন এবং আমি এই যে ব্যাংকখোর নাফিস শারাফাতকে নিয়ে যে তদন্তটা করছি, এই দুইটার যোগসূত্র একসাথে মিলে গেছে। কার মাধ্যমে? তৎকালীন ডিজিএফআই এর ডিজি সাইফুল, বর্তমানে যিনি ফরেন মিনিস্ট্রিতে তাকে ডেপুটেশনে পাঠানো হয়েছে, উনার কিন্তু চাকরি শেষ হয়ে যায় নাই, স্টিল উনি চাকরিতে আছে। লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এখন ওনাকে ফরেন আমাদের যে যেটা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে, ওই অফিসে তাকে অ্যাটাচড করা হয়েছে এবং উনি বহাল তবিয়তে বেতন পাচ্ছেন, চাকরি করছেন, সব কিছু করছেন। এই সাইফুল হইল সেই সাইফুল যার পরিচালনায় আয়নাঘরের যারা মাস্টার মাইন্ড ছিল, তার ভেতরে একটা ছিল এই ডিজিএফআই এর ডিজি। মানুষকে গুম করা, মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ভেতর দিয়ে নিয়ে যাওয়া, মানুষকে ভয়, ভীতি, টর্চার, বাকস্বাধীনতা হরণ করা থেকে শুরু করে যত ধরনের অন্যায় করা পসিবল ছিল, তার সব কিছুর অন্যতম একজন প্রণেতা এই লেফটেন্যান্ট জেনারেল সাইফুল। এত কিছু করার পরেও উনি কিন্তু এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। সো এই লোকটা বিইউপির আইআর ডিপার্টমেন্টে শুধু যে হস্তক্ষেপ করেছে তাই না, জাতীয় একজন কুলাঙ্গার। এই লোকের হাতে মানুষের কান্না উপায় আছে, এই লোকের হাতে মানুষের রক্ত আছে, মানুষের গুম খুন থেকে শুরু করে যত ধরনের অপকর্ম করা পসিবল, এই প্রত্যেকটা জিনিস আছে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অ্যাটাচড হওয়া লেফটেন্যান্ট জেনারেল সাইফুল। চাকরিতে থাকার বিন্দুমাত্র নৈতিক যোগ্যতা তার আর নাই। আপনারা তো শুধু বিইউপির অভিযোগ তুলছিলেন, এই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন। আমার ভিডিওটা দেখেন, গতকাল আপলোড করা আছে নাফিস শারাফাতকে নিয়ে, ওই জায়গায় গেলেই বুঝতে পারবেন যে কিশোর এবং মোস্তাক, এই যে ইস্যু, মোস্তাকের প্রাণ চলে যায় জেলে, এই প্রত্যেকটা ইস্যু যিনি ইঞ্জিনিয়ারিং করেছিলেন, দ্যাট ইজ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল।
তারপরে আমি ঘটনায় আসি। আমার অডিয়েন্সের ভেতরে যেহেতু মিক্সড একটা অডিয়েন্স আছেন, অনেকে হয়তো বা বুঝতে পারছেন না যে বিউপিতে আসলে কি হয়েছে। জাস্ট এই সিনোপসিসটা আমি খুবই সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। মার্চ 2022 বিউপির আইআর ডিপার্টমেন্ট টিচার ছিলেন খালেদ ইমরান। উনি ক্লাসে একাডেমিক ডিসকাশনের ভেতরে নানা ধরনের টপিক চলে আসে, সেই জায়গায় বাক স্বাধীনতা থেকে শুরু করে আরও অনেক রেলেভেন্ট আলোচনা চলে আসে। সো ওই ক্লাসেই উপস্থিত ছিল ওই যে লেফটেন্যান্ট জেনারেল বর্তমানে যে আছে ওই সাইফুলের মেয়ে, এবং একই সাথে আওয়ামী রেজিমের এক ভোট চোর 2018 সালে যে ভোট চুরি করে নির্বাচনে এসেছিল মেহেরপুর 2 আসনের এমপি ছিল তৎকালীন শাহিদুজ্জামান খোকন। শাহিদুজ্জামান খোকনকে নিয়ে আরও একটা ইন্টারেস্টিং তথ্য দেই। শাহিদুজ্জামান খোকনকে নিয়ে যদি চেষ্টা করেন, উনি শুধু বিএনপি বা অন্য সব রাজনৈতিক দলের সাথেই যে অবিচার করেছে তাই না, উনি ইভেন আওয়ামী লীগের যে নেতারা আছে তারাও ওনাকে দেখতে পারতো না। এই সাইফুল তার সম্পদ 2018 সালে ইলেক্টেড হয়ে আসার আগে যা সম্পদের হলফনামা ইলেকশন কমিশনে জমা দিয়েছিল, 2023 সালের ডিসেম্বরে যখন তার সম্পদের হিসাব নেওয়া হয়, সেই সম্পদ বেড়ে যায় কয়েক গুণ। তার আগে খুব একটা সম্পদ ছিল না। এই যে এই শাহিদুজ্জামান খোকন এই পাক্কা ভোট চোর এবং মানুষের জানমাল সম্পদের লুটকারী, তার ছেলেও ছিল খালেদ ইমরানের ওই ক্লাসে। এবং খালেদ ইমরানের ক্লাসে এই যে এক ভোট চোর স্বৈরাচারী এমপি এবং ডিজিএফআইয়ের তৎকালীন ডিজির মেয়ে, এই দুইজন মিলে খালেদ ইমরান যেহেতু ক্লাসের ভেতরে বাকস্বাধীনতা এবং অন্যান্য একাডেমিক ডিসকাশন নিয়ে কথা বলে, এই আলোচনাটা নিয়ে তারা রিপোর্ট করে দেয়। এবং রিপোর্ট করার ঠিক 2 দিনের মাথায় খালেদ ইমরানকে শোকজ করা হয়। এই শোকজের পরবর্তীতে ওই ক্লাসে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে তদন্ত কমিটি বসে, এবং এই তদন্ত কমিটি, প্রথম যে তদন্ত কমিটিটা ছিল তারা শিক্ষার্থীদের যখন অপিনিয়ন নেয়, সেই অপিনিয়নটা ছাত্রদের স্যারের পক্ষে ছিল, কারণ স্যার তো কোনো অন্যায় করে নাই, খারাপ কোনো কথা বলে নাই, ইভেন কোনো অ্যান্টি গভর্নমেন্টও কথা বলে নাই। যে ধরনের কথা বলেছে সেটা ছিল পিওরলি এ ম্যাটার অফ একাডেমিক ডিসকাশন, অ্যান্ড অ্যাজ এ টিচার হি শুড হ্যাভ দ্যাট ফ্রিডম অফ একাডেমিক ডিসকাশন ইন হিজ ক্লাস। তো এই কারণে তাকে শোকজ করা হয়। তারপরে শিক্ষার্থীদের ভেতরে যে তদন্ত কমিটি যে ধরনের কোশ্চেনার প্রোভাইড করে, আমি এই ধরনের কোশ্চেনার কয়েকটা পেয়ে গেছি, সেই কোশ্চেনারের ভেতরে এমন কিছু কিছু প্রশ্ন ছিল যেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন যে ওই শিক্ষক ক্লাসে কি জাতির পিতা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো কথা বলেছেন কিনা, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছেন কিনা, তারপরে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কথা বলেছেন কিনা। মানে প্রত্যেকটা কথাই বিউপি কর্তৃপক্ষ তৎকালীন ভিসি যিনি ছিলেন এবং আয়ার যে ফ্যাকাল্টির আন্ডারে সেই ফ্যাকাল্টির যারা মেম্বার ছিলেন, ফ্যাকাল্টি হেড যিনি ছিলেন ডিন, এবং যারা এই তদন্ত কমিটিতে ছিলেন, আপনারা কি এইটাই প্রশ্ন করতে পারেন? একটা একাডেমিক প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটিতে একাডেমিক ডিসকাশন করা যাবে না? হোয়াট অন আর্থ মেক ইট পসিবল? তো এইটা করার জন্য আপনারা তদন্ত কমিটি যে প্রশ্নগুলা করেছিলেন, আমার তো জানা দরকার ওই প্রশ্নগুলা কে করেছিল, কারণ তদন্ত কমিটি শিক্ষার্থীদের মতামত যাচাই করার জন্য যে প্রশ্ন করেছে, ওই প্রত্যেকটা কোশ্চেন ছিল মনে হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে ওই প্রশ্নগুলা করা। তো স্বভাবতই যেটা হয়, শিক্ষার্থীরা যখন এই প্রশ্নগুলোর জবাব দেয়, প্রথম যে তদন্ত কমিটি ছিল তারা শিক্ষকের পক্ষেই তাদের সত্য মন্তব্যগুলো তুলে ধরে। কিন্তু এতে করে ওই যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল এবং ভোটচোর এমপি শাহিদুজ্জামান খোকনের ছেলে, তারা খুশি ছিল না। তারা যখন জানায় নতুন করে আর একটা ফ্রেশ তদন্ত কমিটি খোলা হয়, যে আগের তদন্ত কমিটি ঠিকমতো রিপোর্ট দিতে পারে নাই, টিচারকে ফাঁসানো যাচ্ছে না, এইটা করার পরে নতুন একটা কমিটি হয় এবং শিক্ষার্থী কয়েকজনের কাছ থেকে জোর করে ওই শিক্ষকের বিরুদ্ধে স্টেটমেন্ট আদায় করা হয়। জোর করে শব্দটা শুনবেন। এর কারণে আমি বলছি যেটা ডিজিএফআই এর ডিজি যিনি ছিলেন, একই সাথে বিউপির তৎকালীন ভিসি এবং এই পুরা কাজটা যারা করেছে, তারা কি দায়বদ্ধতার ঊর্ধ্বে? আপনাদের তদন্তে সেই লোকগুলোর নাম নাই কেন? তো এই যে তদন্ত কমিটি আবার খোলা হইল, তারা বাধ্য করে তদন্তটা করাইলো এবং শিক্ষার্থীদের মত নিয়ে ওই জায়গায় বসাইলো, এই প্রত্যেকটা কাজ এর পেছনে দায়ী তৎকালীন বিউপির ভিসি, ওই ডিপার্টমেন্ট, ওই ফ্যাকাল্টি যেটা আছে, ওই ফ্যাকাল্টির আন্ডারে তো ডিন একজন আছেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান একজন আছেন। এই প্রত্যেকটা মানুষের কাছ থেকে জবাবদিহিতা আপনারা আদায় করেন, কারণ এটা একটা কালেকটিভ অফেন্স।
তারপরে আমি আরেকটা জায়গায় আসি। এই বিউপি নিয়ে যে মুহূর্তে কথা বলছি, বিউপি বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে এবং আর্মি খুবই অনেস্ট ইন্টেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়টা খুলেছে, কিন্তু যে কথাগুলো কেউ বলে না, কোটা নিয়ে এত কিছু হয়ে গেল। বিউপিতে মারাত্মক রূপে কোটা সিস্টেম চলে, হিডেন কিছু কোটা আছে যে বড় বড় অফিসারের ফোন কলে এই জায়গায় অনেক কিছু বদলে যায়। দিস ইজ দ্য রিয়েলিটি। এই কথাগুলো অনেকেই স্বীকার করে না। মানে সত্যকে আপনারা মিথ্যা দিয়ে যতই চাপায় রাখেন, এইটা কি কখনো হয়? খোঁজ দিয়ে দেখবেন, ওই যে যার কথা বলা হচ্ছে ডিজিএফআই এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুলের মেয়ের কথা, খোঁজ দিয়ে দেখবেন সেই হয়তো বা কোটায় ভর্তি হয়েছে, বাপের কোটায়। এবং এই কোটাধারী এবং যারা প্রভাব নিয়ে যারা আসে, তাদের আচার আচরণেই কিন্তু এই ধরনের অধ্যত্বপনা থাকে, কারণ তারা মনে করে এটা কোনো বিশ্ববিদ্যালয় নয়, এটা তাদের মামার বাড়ি, এটা তাদের বাপের অধিকার। এই কালচারটা বন্ধ হওয়া উচিত। বিউপি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, বিউপি যদি সিভিল এন্টিটি যারা আছে তাদেরকে নিয়ে যদি ভর্তি করে, তাহলে এই কালচার থাকা উচিত না। একজন আর্মি অফিসার অনেক সিনিয়র, তারা তো সমাজের সবচেয়ে প্রিভিলেজড বাবলের লোক, তাদের ছেলে মেয়েদের জন্য কেন কোটার দরকার? কোটা বৈষম্য দূর করার জন্য যদি দেশে এত কিছু হয়, এই বিশ্ববিদ্যালয়ে এরকম কোটা থাকা উচিত না। প্রচণ্ড পরিমাণ নেপোটিজম চলে এই জায়গায়, এবং তার একটা প্রমাণ আছে, স্টুডেন্টরা খুবই স্মার্ট। তারা ওই যে সাইফুলের মেয়ে এবং ওই এমপির যে ছেলে, তারা গর্ব ভরে বলার চেষ্টা করতো তারা ওই টিচারকে মানে স্যাকড করার জন্য ভূমিকা রেখেছে, তদন্ত কমিটি প্রথমে যারা ভালো রিপোর্ট দেয় নাই তাদেরকে প্রেশারাইজ করেছে, এমনকি ওই মেয়ে চ্যাটে অন্যদের হুমকি ধামকিও দিত। এই যে অধ্যত্বপনা, এর জায়গাটা কোথায়? এই কোটা সিস্টেম, যে হিডেন কোটায় এরা ঢুকে পড়ে বাপের কোটা ইউজ করে। সো এই জায়গাটা আপনাদেরকে বিবেচনায় রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় কোনো কোটা থাকা উচিত না। এমনকি বিউপি নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম, সেটা হলো অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের টেকনিক্যাল কোনো লোক নাই, কিন্তু তারা এসে চেয়ারম্যান হয়ে গেছে, তারা এসে ডিন পদে বসে আছে। এমন কি হওয়া উচিত? ধরেন ল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়া উচিত এমন একজন একাডেমিক ব্যক্তির যার একটা এলএলবি ডিগ্রি আছে, এলএলএম ডিগ্রি আছে, সলিড একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা শাসন করার জন্য কোনো প্রশাসনিক কর্মকর্তা নিয়ে এসে চেয়ারম্যান, ডিন এইসব পদে বসাইতে পারেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর্মি একটা চমৎকার বিশ্ববিদ্যালয় তৈরি করেছে এবং বিউপি দিনকে দিন অনেক ভালো করছে, এবং সামনের দিনগুলোতেও বিউপি আরও অনেক ভালো করবে। বিউপির সেই ক্যাপাসিটিটা আছে। আমি কিন্তু বিউপির অনেক বড় একজন অ্যাডমাইরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার অ্যাডমিশন টেস্টে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, সেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। কিন্তু বিউপি যেভাবে চলছে, যদি শিক্ষকদের ন্যূনতম বাক স্বাধীনতা না থাকে, একাডেমিক ফ্রিডম যদি না থাকে, এবং শিক্ষার্থীদের তাদের যদি একাডেমিক ফ্রিডম যেটা না থাকে, সবসময় যদি চোর পুলিশ খেলা হয়, এটা তো আর বিশ্ববিদ্যালয় থাকে না। পুরো দেশটার যে জায়গায় সংস্কার হচ্ছে, আমার কাছে মনে হয় আর্মিদের ভেতরে অনেক বিচক্ষণ ব্যক্তি আছেন, এবং বিউপির একাডেমিক স্ট্রাকচার থেকে শুরু করে অন্য প্রত্যেকটা জিনিস চেঞ্জ হওয়ার দরকার আছে। এবং অনেক ক্ষেত্রে একাডেমিক ফ্রিডম মানে হইল আপনাদের একাডেমিক ক্যালেন্ডার থেকে শুরু করে অন্যান্য সব জায়গা শিক্ষার্থীদেরকে কিন্ডারগার্টেনের মতো ট্রিট করাটা বন্ধ করা উচিত। কারণ প্রকৃতপক্ষে যদি শিক্ষাটা নিতে হয় ওই ঢাক গুড় করে নেওয়ার চেয়ে এদেরকে কিন্ডারগার্টেনের মতো সবসময় ফোর্স করা উচিত না, বরং একাডেমিক ফ্রিডমটা নিশ্চিত করাটা জরুরি। এবং যাদের স্পেশালিটি আছে তাদেরকে ওই ডিন, চেয়ারম্যান এইসব পদে বসানো উচিত। আর যারা এই ধরনের কোটা ভিত্তিক নিয়োগ পায়, এই জাতীয় কোটার নিয়োগ বন্ধ করা উচিত। তা না হইলে সবসময়ই এসে লেফটেন্যান্ট জেনারেল সাইফুলের মেয়ের মতো এসে মানে পাপাকি পারি হয়ে তারা এসে অন্যদের ওপরে খবরদারি করার চেষ্টা করবে, এবং তারা মনে করবে এটা তাদের বাপেরই বিশ্ববিদ্যালয়। সো লেফটেন্যান্ট জেনারেল সাইফুলের যে অপকর্মগুলো আমি তুলে ধরলাম, এই প্রত্যেকটা অপকর্মের সাথে আপনারা জানেন কি না, ক্যাডেট কলেজের এক বড় ভাই ছিল আমাদের মোস্তাক আহমেদ, কুমির ভাই বলে ডাকতাম, তার খুনের সাথে সরাসরি জড়িত এই ডিজিএফআই ডিজি। কিশোরের প্রতি যে অবিচার করা হয়েছিল তার সাথেও তার হাত ছিল। সো এই প্রত্যেকটা অবিচারকে অ্যাড্রেস করার চেষ্টা করেন, তাহলে দেখবেন পুরো বিশ্ববিদ্যালয় ভালো হোক, একাডেমিক ফ্রিডম থাক। টিচাররাও অনেক ক্ষেত্রে নিগৃহীত হয়, টিচাররাও মুক্তভাবে কথা বলতে পারে না। ওই যে যদি মুক্তভাবে কথা বলতেই পারতো, খালেদ ইমরানের বিরুদ্ধে কি এই অবিচারটা হতো? একটা বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় কালচার থাকতে পারে না, নেভার, এটা হতে পারে না। এমনকি শিক্ষার্থীদেরকে যেভাবে বাধ্য করা হচ্ছিল স্টেটমেন্ট দিতে, এটা তো আর ডিজিএফআই ডিজির পর পুরো দোষ না, ওই টাইমে বিউপির যারা অথরিটি ছিল তাদের পরে তো দোষ চলে। কাজেই কথা বলতে হইলে পুরো সামগ্রিক ব্যাপারটাকে তুলে ধরেন। আমি এক্সপেক্ট করব
বিউপির শিক্ষার্থীদের এই দ্বন্দ্ব কেটে যাক, শিক্ষকরাও যাতে প্রাণ খুলে ক্লাসে পড়াইতে পারে এবং বিউপি সত্যিকারের একটা ভালো বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, যে জায়গায় শিক্ষকদেরও প্রাণ খুলে পড়াইতে পারবে, শিক্ষার্থীরাও আনন্দ করে পড়তে পারবে এবং বিউপি আরও অনেক দূর এগিয়ে যাক, এবং সেই ক্যাপাসিটি বিউপির আছে সেটা আমি বিশ্বাস রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।